সূরা ওয়াকেয়া অভাব দূর ও আখিরাত স্মরণের ফজিলত। পবিত্র কোরআনে এমন একটি ফজিলতপূর্ণ সূরা রয়েছে যা নিয়মিত রাতে পাঠ করলে আল্লাহর রহমতে সংসারের অভাব দূর হয়। সেই সূরাটি হল সূরা ওয়াকেয়া। কোরআন মাজিদ মহান আল্লাহর বাণী। এটি পাঠ করলে হৃদয় প্রশান্ত হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করা হয়। কোরআন যেমন আখেরাতে আমাদের ঢাল হবে, তেমনি দুনিয়ার সফলতার জন্যেও কোরআন পাঠের কোনো বিকল্প নেই। সূরা ওয়াকেয়া পরিচিতি। সূরা ওয়াকেয়া মক্কায় অবতীর্ণ। ওয়াকেয়া অর্থ অবধারিত ঘটনা। এতে কিয়ামত, আখেরাত, মানুষের পরিণতি, জান্নাত, জাহান্নাম এবং আল্লাহর বিচার সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে। কেয়ামতের ভয়াবহ বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। হাদিসে সূরা ওয়াকেয়ার গুরুত্ব। আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে। নবীজি উত্তরে বলেন, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকেয়া, সূরা মুরসালাত, সূরা নাবা ও সূরা তাকবীর বৃদ্ধ করে ফেলেছে। আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহ তার মেয়েদের প্রতি রাতে সূরা ওয়াকেয়া পাঠ করার নির্দেশ দিতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকেয়া পাঠ করবে তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না। কখন পড়া উত্তম? ইসলামী গবেষকদের মতে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকেয়া পাঠ করা উত্তম, কারণ দিন ও রাতের সন্ধিক্ষণ, সকাল ও সন্ধ্যা জিকিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যেহেতু এই আমলের জন্য নির্দিষ্ট কোনো রাতের সময় নির্ধারিত নয়, তাই সন্ধ্যাবেলা পাঠ করাই সর্বোত্তম। উপসংহার: সূরা ওয়াকেয়া কেবল রিজিক বৃদ্ধির মাধ্যম নয়, এটি আমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, গুনাহ থেকে ফিরতে সাহায্য করে এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে। নিয়মিত পাঠ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, রিজিকের মালিক আল্লাহ নিজেই।